কটা অর্ডার পেয়েছেন? চার পাঁচটা পেয়েছেন, বেশ ভালো চলে যায় না? চিকেন নিয়ে এসছি, একদম স্পেশাল করে রান্না করে দিবেন। আর আগে আমাদের জন্য চিন্তা, তারপর আপনি। এর আগের ব্লগ ভিডিওতে আপনাদের দেখাছিলাম যে কিভাবে দীঘাতে এসে রান্না নিজের হাতে কিনে দিয়ে রান্না করে দেয় সেই মাসিরা, কিন্তু আজকে দেখাবো যে কিভাবে বাজার করলাম আর কোথায় বাজার করলাম আর কিভাবে মাসিরা রান্না করে দেয় এবং কত টাকা নেয়, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এবং দীঘা যদি ঘুরতে আসেন, সেটা নিউ দীঘা বা ওর দীঘা, এই সিস্টেমটা যদি না জানা থাকে তাহলে ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। দারুণ একটা সিস্টেম, হোটেল থেকে খরচা অনেক কম এবং খাবারের স্বাদ সেই একটা স্বাদ, কি বলবো আপনাদের। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন হোটেল থেকে আমি এখন যাচ্ছি দীঘার বাজারের দিকে, মানে একদম দীঘা বিচের ধারে বাজারটা আছে, দেখতে পাচ্ছেন। এই বাজারটা পুরোটা এক সাইড মাছের বাজার, মাংসের বাজার, আর এক সাইডটা বাজার আছে কেমন যে এরকম রান্না করে দেয়। তো একটা দোকান না, অনেক দোকান আছে। আর কালকে যে মাসিকে আমরা দিয়েছিলাম, তো কালকে দেওয়ার সময়টা আমি ছিলাম না, তার কারণে ভিডিও করা হয়নি। তো আজকে বাজার করবো আমরা, তারপরে সে মাসিকে দিব। তো চলেন সর্বপ্রথম আগে আমরা বাজার করতে যাবো। সব এগুলো টাটকা মাছ, এরকম না যে চালান করা কি বরফে রাখা। আর সেই রূপের মাছ দেখার মতো একটা বাজার। এখনো যারা আমার ভিডিওটা লাইক করেন, একটু লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেন এইরকম নিত্য নতুন দৃশ্য দেখার জন্য। আর এই বাজারটা মাছের বাজার সাথে সাথে পুরো বাজারটা এরকম আপনার মাছ মাংস রান্না করে দেওয়া হবে। তবে আপনারা যদি দীঘায় ঘুরতে আসেন, চেষ্টা করবেন এই এক্সপিরিয়েন্সটা একবার নিতে, তার কারণ যেটা খুব ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন কত রকমের মাছ, এখানে ইলিশ মাছ, বাবারে এত বড় বড় ইলিশ এই যে দেখতে পাচ্ছেন। দাদা এটা কত করে ইলিশ? কত কেজি হবে ওজন এটা? 1.5 কিলো হচ্ছে মাত্র 2000 টাকা। আমাদের বাজারে আপনারা চিকেনও পেয়ে যাবেন, এখানে হালাল চিকেন, দেশি মুরগি, পোলট্রি মুরগি যা নেবেন এখানে। তো কালকে তো আমরা মাছ খেয়েছিলাম, ইলিশ মাছ, আর রুই কাতলা ছিল, আর আজকে ইচ্ছা আছে চিকেন খাবো, পোলট্রি। আর বাজারটাও বেশ বড়, ভালো লাগলো দেখে, টেস্টি চিকেন। আমাদের চিকেন রেডি হয়ে গেছে 1.5 কিলো। আর এখানে চিকেনের রেট দেখতে পাচ্ছেন, কাটা 240, আর গোটা মানে গোটা নিতে গেলে 170 টাকা, আর লেগ মানে লেগ পিস 290 করে। হয়তো বা এটা পিস বা কেজিতে হতে পারে হয়তো। বাকি আপনারা আসতে গেলে এখানে আসবেন। এখানে চিকেনের দোকান দেখলাম, নিউ টেস্টি চিকেন, তারপর এখানে আছে সুপার টেস্টি চিকেন, আরও অনেক আছে চিকেনের দোকান। অলরেডি 1.5 কেজি চিকেন নেওয়া হয়ে গেছে। এবার যাবো আমরা চাল কিনতে আর রান্না করতে দেবো। রান্নাটা কন্টিনিউ রাখেন এবং দেখেন যে আজকের এক্সপিরিয়েন্সটা কেমন দেখাচ্ছি, যে নিজে আমরা চিকেন কিনলাম, তারপরে রান্না করতে দেবো। এবং কালকে তো শুধু রান্নার পরের ভিডিওটা দেখিয়েছিলাম যে টেস্ট কেমন, খেতে কেমন। বাকি কিনা বা রান্না করতে দেওয়া এইসব ভিডিও করা হয়নি, কারণ তখন আমি ছিলাম না, তখন ছিল আমাদেররা। আর এখন যাবো রান্না করতে দিতে, এখানে অনেক আছে। তো কালকে যে মাছটা দেখলাম আজকে সেখানে দেওয়ার চেষ্টা করবো। বাকি ব্লগে এখন থাকেন, এখানে রান্না করতে দিয়েছিলাম। আর আপনারা যখনই ওল্ড দীঘা আসবেন, দেখেন দীঘা ঘোরার শেষ নাই, অনেক বড় একটা জায়গা। তবে আমরা যে জায়গাটা আছি, যে নেহেরু মার্কেট ব্যবসায়ী সমিতি, এখানে নেহেরুজির মূর্তি আছে। আর কালকে আমরা দিয়েছিলাম এখানে মা শীতলা রান্নার দোকান, চাল ডাল যা নেবেন, তেল। তো আমাদের তো মশলা কিছু লাগবে না, শুধু আমরা চাল আর চিকেন কিনেও আমাদের রেডি। আর আবারও চলে এলাম সেই মাসির কাছে। মাসি ভালো আছেন? কালকে এসেছিলাম, আজকে চিকেন নিয়ে এসেছি, একদম স্পেশাল করে রান্না করে দিবেন। আর বেশি টেনশন নাই, আরামসে ঠান্ডা মাথায় রান্না করবেন। ওই 1-1:30টার দিকে। আজকে কটা মাসি, আজকে কটা অর্ডার পেয়েছেন? 4-5টা পেয়েছেন, বেশ ভালো চলে যায় না? মাসির হাতে চা আছে, মাসি এখন চা খাবে। আর আমাদের বাজার করা কমপ্লিট, রান্না করতে যাওয়া কমপ্লিট। এবারে যাবো একটু আমরা ঘুরতে নিউ দীঘার দিকে। তো চেষ্টা করবো যে ব্লগটা বড় হয়ে যাবে, নিউ দীঘার পার্টটা সেকেন্ডারি আসবে। আজকের ব্লগটা এখান থেকে কমপ্লিট করলাম না, কমপ্লিট না, আজকের ব্লগটা আপনারা কি করবো যে রান্না করার পরে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সেই মাসির কাছে। এখন যাব, হাতে ব্যাগ বাটি ঘটি নিয়ে চলে গেলাম সেই মাসির কাছে। তার কারণ যে আমরা চিকেন রান্না করতে দিয়েছিলাম আর চাল দিয়েছিলাম রান্না করতে, কালকের মতো সেম বলেছিল 1টা হতে কমপ্লিট হয়ে গেলে, কিন্তু এখন পাবে প্রায় 1:15 মতো। তো কমপ্লিট হয়ে গেছে আশা করি। বাকি ব্লগে কন্টিনিউ থাকেন। আর চলে এসেছি সেই বাজারটাতেই, দেখতে পাচ্ছেন। মাসি ভালো আছেন? চলে এসেছি আবার, আমাদের রেডি হয়ে গেছে তো। এই নেন,
আপনারা খাবার খেয়েছেন তো মাসি? বাবা তাই, আগে আমাদের জন্য চিন্তা, তারপর আপনি। বেশ খুব ভালো লাগলো মাসির হাতে রান্না। আর আজকে মনে হয় আপনার হাতে রান্না আমাদের শেষ। আমরা কালকে রওনা দিব এখান থেকে। আর আপনি যেভাবে রান্না করে দিচ্ছেন, মানে কি বলবো মাসি, খুব ভালো লাগছে আপনার হাতের রান্না। মনে হয় না যে আমরা এদিকে এসে বা বাইরে এসে খাবার খাচ্ছি, সেম বাড়ির মতো খাবার। আমরা যে চারজন আছি, আমাদুল্লাহ আছে, রফিক কাকা আছে, আমরা খাবার খাচ্ছি তো সেম, একটু ডিফারেন্স না। আপনার রান্নার যে নুন ঝাল যেটা হয়, না কম না বেশি, একদম সেম, খুব ভালো। তো খুব ভালো লাগছে। যে কেউ আসবেন এখানে ওর দিকে ঘুরতে, এই মাসির কাছে আসবেন। মাসির দোকানটার নাম হচ্ছে মা শীতলা রান্নার দোকান। আর কন্ট্যাক্ট নাম্বার এটা না মাসি? ও ওইটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, 8653552191। তো মাসির হাতের রান্না আজকে শেষ। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আবারও কোনোদিন আসবো, আবারও মাসির হাতের রান্না খাবো। আর কালকে তো আমরা মাছ খেয়েছিলাম, বেশ খুব ভালো লেগেছিল, তাই মাসিকে আবার দিলাম আজকে চিকেন। অলরেডি আমাদের চাল মানে ভাত, তারপর চিকেন সবকিছু প্যাকিং, এখন ব্যাগে ভরে নিয়ে যাব। আর জানবো যে আজকের খরচটা কত হয়েছে। 255। দেখেন 1.5 কিলো চিকেন দিয়েছিলাম, 1.5 কিলো চাল, আর রান্না করতে কত খরচ হয়েছে মাত্র 255 টাকা, মানে 250 টাকা। আর কালকে হয়েছিল 275 টাকা। তো খুব ভালো লাগলো। তো মাসি চললাম, আবার দেখা হবে কাকু, ঠিক আছে? আবার আসবো। বাকি দর্শককে বলে দেন আসতে। মাসির ব্যবহার খুব ভালো লাগলো। আর চলেন এবার রুমে যাই, খাবারটা খেয়ে দেখি, তারপরে দেখাচ্ছি। বাকি ব্লগে কন্টিনিউ থাকেন। এবার আজকের খাবারটা কেমন টেস্ট সেটাও আপনাদের জানাবো। আর এখানে আমি তো কোনো প্রমোশন ভিডিও বানাতে আসিনি মাসিদের, যেটা রিয়েল সেটাই বলবো আপনাদের সামনে। এবার আমরা হোটেলে বসে রুমের ভিতর খাবার খেতে বসলাম। আর চিকেনটা দেখে তো আই এম অবাক, মানে কি রান্না করেছে ভাই, মনে হচ্ছে যেন আমরা বাড়িতে, মানে নিজের বাড়িতে বসে খাচ্ছি। আর সেই একটা স্বাদ। আর আজকের ব্লগটা কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করুন।